আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্ট স্বাদে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে হানি উইংস রেসিপিটা। এই রেসিপিটা সচরাচর আমরা রেস্টুরেন্টেই খেয়ে থাকি আর এটার দামটাও খুব বেশি হয়ে থাকে। তা আমরা যদি চেষ্টা করি ঘরেই তৈরি করতে একদম রেস্টুরেন্ট স্বাদে, তাহলে কেমন হয়? তো চলুন আজকের এই হানি উইংসটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো এখানে আমি 500 গ্রাম উইংস নিয়েছি আর এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ঠিক এভাবে আমি যেভাবে দেখাইতেছি আপনাদেরকে এভাবে ভাগ করে নিয়েছি। আর এটার যে ছোট অংশটা থাকে ওইটা আমি কেটে ফেলে দিয়েছি। তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতেছি 1 টেবিল চামচ আদার পাউডার, আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিলাম আমি এখানে 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে, সমস্যা নেই। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 কাপের মতো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্সড করেও দিতে পারেন, কিংবা যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে শুধু ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়। তো এখন আমি ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, তা আমি এটা স্কিপ করলাম যেহেতু বাড়িতে বাচ্চারা আছে তাই। আর এই তো আমার এটা মিক্স করা হয়ে গেছে। আর এটাকে এভাবে মিক্স করে নিতে হবে যাতে চিকেনের সাথে ময়দাটা লেগে থাকে। যদি ময়দার পরিমাণটা আপনার কম মনে হয়, চিকেনের গায়ে লেগে না থাকে, তাহলে আরও কিছুটা ময়দা দিয়ে মিক্স করে নিতে পারেন। তো এখন আমি চিকেনটা একটা সাইডে রেখে আমি এখানে উইংসের জন্য সসটা তৈরি করে নিতেছি। এখানে আমি 1 কাপ টমেটো সস দিয়ে দিলাম, আধা কাপ ডার্ক সয়া সস দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে এখানে লাইট সয়া সসটাও দিতে পারেন। আরও দিয়ে দিলাম এখানে আমি আধা কাপের মতো হানি অর্থাৎ মধু দিয়ে দিলাম। আর আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আমি যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই ওই টেস্ট অনুযায়ী এখানে লবণটা অ্যাড করতে হবে। তো আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ চিনি, আরও দিয়ে দিলাম 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর 1 চামচের মতো চিলি ফ্লেক্স। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে আমি চলে যাব সরাসরি রান্নার জন্য। আর এখানে আমি চিকেনটাকে কোনো ম্যারিনেটে রাখিনি, আমি সসটা তৈরি করতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণের জন্য আমি চিকেনটাকে সাইডে রেখে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে 30 মিনিট কিংবা 1 ঘন্টার মতো ম্যারিনেটে রাখতে পারেন। তো এখন আমি এগুলোকে ডুবা তেলে ভেজে নিব। এগুলোকে অবশ্যই ডুবা তেলে ভেজে নিতে হবে। আর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এগুলোকে দিয়ে দিয়েছি। আর এগুলোকে আমি ঘড়ি ধরে 3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আর এরকম দেখুন একটু ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আমি তুলে নিয়েছি। আর এটাকে অবশ্যই ঘড়ির কাঁটা ধরেই এই কাজটা করতে হবে। তো আমি 3 মিনিট করে মানে উপরের পাট আর নিচের পাট অর্থাৎ দুনো পাট আমি 6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আবারও চিকেনগুলোকে ভেজে নিতেছি, অর্থাৎ এখানে এই চিকেনটাকে ডাবল ফ্রাই করা হইতেছে। আর এরকম দেখুন এরকম লাল কালার হয়ে আসলে আমি এগুলোকে তুলে নিব। এখন আমি আবার 4 মিনিট সময় করে এপিট ওপিট 8 মিনিট সময় করে ভেজে নিয়েছি। তো এখন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নার জন্য। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি যেই সসটা তৈরি করে রেখেছিলাম ওই সসটা পুরো এখানে দিয়ে দিব। তবে আরেকটা কথা, কেউ যদি সসটা কম পছন্দ করে থাকেন তাহলে এখানে সব কিছুর পরিমাণ একটু কমিয়ে দিলেই হবে, অর্থাৎ টমেটো সসটা 1 কাপ না দিয়ে আধা কাপ দিলেই হবে। তা এখন আমি সসটাকে একটু নেড়ে চেড়ে নিব। আর যে পর্যায়ে সসটা বলক এসে যাবে তখন আমি এখানে উইংসগুলো দিয়ে দিব। আর উইংসগুলো দেওয়ার পরও আমি আবার 2-1 মিনিট নেড়ে চেড়ে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব। আর যে পর্যায়ে এরকম গায়ে গায়ে সসটা লেগে যাবে তখন আপনাকে বুঝতে হবে আপনার উইংসটা রেডি হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি এখানে যেটা করব, এখানে আমি লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে যখন সসটা তৈরি করবেন ওই সময়ই লেবুর রসটা অ্যাড করে নিতে পারেন।
তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার রেস্টুরেন্ট স্বাদে হানি উইংস রেসিপি। তো এইটার উপরে আমি সাদা তিল ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।